হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা প্রাণী রাজ্য থেকে আর একটা টপিক পড়ব, সেটা হলো খণ্ডী ভবন বা সেগমেন্টেশন। খণ্ডী ভবন বা সেগমেন্টেশন। খণ্ডী ভবন দুই প্রকারের হয়ে থাকে। ছদ্ম খণ্ডী ভবন, একটা হলো ছদ্ম খণ্ডী ভবন বা সিউডো সেগমেন্টেশন। সিউডো সেগমেন্টেশন। আরেকটি হলো প্রকৃত খণ্ডী ভবন। প্রকৃত খণ্ডী ভবন বা ট্রু সেগমেন্টেশন। প্রকৃত খণ্ডী ভবন হওয়ার দুটো শর্ত আছে। একটা হলো দেহে খণ্ডের সংখ্যা নির্দিষ্ট থাকবে। খণ্ডের সংখ্যা নির্দিষ্ট থাকবে। আরেকটা শর্ত হলো ছোট খণ্ডগুলো শেষের দিকে থাকবে আর বড় খণ্ডগুলো সামনের দিকে থাকবে। কিন্তু ছদ্ম খণ্ডী ভবনের ক্ষেত্রে দুটো শর্তই উল্টো। খণ্ডের সংখ্যাও নির্দিষ্ট থাকে না এবং বড় খণ্ডগুলো দেহের শেষের দিকে থাকে আর ছোট খণ্ডগুলো সামনের দিকে থাকে। সেই জন্য এই ধরনের খণ্ডী ভবনকে বলা হয় ছদ্ম খণ্ডী ভবন বা সিউডো সেগমেন্টেশন। কাদের ক্ষেত্রে দেখা যাবে? প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে সিউডো সেগমেন্টেশন দেখা যায়। প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের। যেমন ধরো, যদি একটা কোনো ফিতাকৃমিকে লক্ষ্য করা হয়, ধরো এটা কোনো একটা ফিতাকৃমি। ফিতাকৃমির ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট খণ্ডগুলো সামনের দিকে আছে এবং বড় খণ্ডগুলো পেছনের দিকে আছে। আর এই প্রতিটি খণ্ডকে বলা হয় প্রোগ্লটিড এবং শেষের সবথেকে বড় খণ্ডকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লটিড। গ্র্যাভিড প্রোগ্লটিড, সবথেকে বড় খণ্ডকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লটিড। এবার এই যে গ্রীবা, এটাকে বলা হয় গ্রীবা অঞ্চল। এই গ্রীবা অঞ্চল থেকে প্রতিনিয়ত নতুন নতুন খণ্ড তৈরি হতে থাকে এবং পেছনের দিকে যে বড় খণ্ড, যে গ্র্যাভিড প্রোগ্লটিড, এটা দেহ থেকে খসতে থাকে। এই যে গ্র্যাভিড প্রোগ্লটিডের দেহ থেকে খসে পড়া, এই পদ্ধতিটিকে বলা হয় অ্যাপোলাইসিস। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে দেহে যে খণ্ডগুলোর সংখ্যা নির্দিষ্ট নয়, নতুন খণ্ড তৈরি হতে থাকে এবং বড় খণ্ডগুলো, যেগুলো পরিণত খণ্ড, সেগুলো দেহ থেকে খসতে থাকে, যাকে বলা হয় অ্যাপোলাইসিস। তাহলে এই জন্য এই ধরনের সেগমেন্টেশন বা খণ্ডী ভবনকে বলা হয় ছদ্ম খণ্ডী ভবন বা সিউডো সেগমেন্টেশন। এবার আসি ট্রু সেগমেন্টেশন। তাহলে ট্রু সেগমেন্টেশনে কী হবে না, নির্দিষ্ট সংখ্যা খণ্ড থাকবে, নির্দিষ্ট সংখ্যাতে থাকবে এবং ছোট খণ্ডগুলো শেষের দিকে থাকবে, বড় খণ্ড সামনের দিকে থাকবে। এইরকম খণ্ডী ভবন তিন প্রকারের হয়ে থাকে: বাহ্যিক খণ্ডী ভবন, আভ্যন্তরীণ খণ্ডী ভবন এবং মেটামেয়ার খণ্ডী ভবন। বাহ্যিক খণ্ডী ভবন মানে কি? বাহ্যিক খণ্ডী ভবন মানে খণ্ডগুলোকে দেহের বাইরে থেকে অবজার্ভ করা যায় বা লক্ষ্য করা যায়। এই ধরনের খণ্ডী ভবন কাদের ক্ষেত্রে দেখা যায় না, আর্থ্রোপোডা
প্রাণীদের, যাদের ক্ষেত্রে যেমন আরশোলার ক্ষেত্রে বাইরে থেকে তার খণ্ডগুলোকে বোঝা যায়। আভ্যন্তরীণ খণ্ড মানে না, খণ্ড আছে, নির্দিষ্ট সংখ্যাতেই আছে, তবে দেহের ভেতরে আছে, যেটা বাইরে থেকে লক্ষ্য করা যায় না। এই ধরনের খণ্ডীভবন দেখা যায় পর্ব করডাটাদের। যেমন মানুষের ক্ষেত্রে যে ভার্টিব্রাল কলাম মানে মেরুদণ্ড আছে, সেখানে যে মেরুদণ্ড খণ্ড খণ্ড থাকে, নির্দিষ্ট সংখ্যাতেই খণ্ড আছে, বা পাঁজর রিবস নির্দিষ্ট সংখ্যাতেই থাকে, যেটা বাইরে থেকে লক্ষ্য করা যায় না। এবার মেটামেয়ার মানে কি? মেটামেয়ার বা এটাকে বলা হয় সিরিয়াল হোমোলজি, অর্থাৎ প্রতিটি খণ্ডে দেহের প্রতিটি খণ্ডে কোনো না কোনো ভিসেরাল অঙ্গ থাকবে। তাহলে প্রতিটি খণ্ডে যদি ভিসেরাল অঙ্গ থাকে, এই ধরনের খণ্ডকে বলা হয় মেটামেয়ার খণ্ডীভবন। কাদের ক্ষেত্রে দেখা যায়? পর্ব অ্যানিলিডা, অর্থাৎ অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এই প্রকৃত খণ্ডীভবনের ক্ষেত্রে দেহের প্রতিটি খণ্ডকে বলা হয় সোমাইট। প্রতিটি খণ্ডকে বলা হয় সোমাইট। যেমন ছদ্মখণ্ডীভবনের ক্ষেত্রে প্রতিটি খণ্ডকে বলা হতো প্রোগ্লটিড, তেমনি প্রকৃত খণ্ডীভবনের ক্ষেত্রে প্রতিটি খণ্ডকে বলা হয় সোমাইট। এবার এই যে অ্যানিলিডা পর্ব, এই অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের খণ্ডীভবন মেটামেয়ার খণ্ডীভবনও দেখা যায়, অর্থাৎ খণ্ডে ভিসেরাল অঙ্গ থাকে প্রতিটি খণ্ডে। আবার বাহ্যিক খণ্ডীভবনও দেখা যায়, আবার আভ্যন্তরীণ খণ্ডীভবনও দেখা যায়। বাহ্যিক যে খণ্ডগুলো তাকে বলা হয়, অর্থাৎ যে বাইরে থাকে যে খণ্ড যাকে বলা হয় সোমাইট, প্রতিটা খণ্ডকে সোমাইট বলে। তাহলে বাইরের যে সোমাইটগুলো যেগুলো বাহ্যিক, সেগুলোকে বলা হয় অ্যানিউলাস। আর আভ্যন্তরীণ সোমাইটকে বলা হয় সেপ্টা। তাহলে বাহ্যিক প্রতিটি খণ্ডকে, অ্যানিলিডার ক্ষেত্রে বাহ্যিক খণ্ডগুলোকে বলা হয় অ্যানিউলাস, আর আভ্যন্তরীণ সোমাইটগুলোকে বলা হয় সেপ্টা। তাহলে কি হলো? এটা হলো খণ্ডীভবন বা সেগমেন্টেশন। খণ্ডীভবন বা সেগমেন্টেশন, ছদ্ম খণ্ডীভবন আর প্রকৃত খণ্ডীভবন। ছদ্ম মানে সেখানে খণ্ডের সংখ্যা নির্দিষ্ট থাকবে না, নতুন নতুন খণ্ড তৈরি হতে থাকবে এবং পেছন থেকে খণ্ডগুলো খসতে থাকে। এই ধরনের খণ্ডকে বলা হয় ছদ্ম খণ্ডীভবন, আর বড় খণ্ডগুলো শেষের দিকে থাকে। আর প্রতিটা খণ্ডকে বলা হয় প্রোগ্লটিড। আর দেহের শেষ ভাগে থাকা সবথেকে বড় খণ্ডকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লটিড। আর এই গ্র্যাভিড প্রোগ্লটিডের দেহ থেকে যে খসে যাওয়ার পদ্ধতি, একে বলা হয় অ্যাপোলাইসিস। তেমনি প্রকৃত খণ্ডীভবনের ক্ষেত্রে প্রতিটি খণ্ডকে বলা হয় সোমাইট, এবং এদের ক্ষেত্রে বাহ্যিকও দেখা যায় খণ্ডীভবন, আভ্যন্তরীণও দেখা যায়, আবার মেটামেয়ারও দেখা যায়। মেটামেয়ার কথার অর্থ হলো প্রতিটা খণ্ডে কোনো না কোনো ভিসেরাল অঙ্গ উপস্থিত থাকবে, যেটা অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের দেখা যায়। এবং এই অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে মেটামেয়ারও দেখা যায়, আবার বাহ্যিক খণ্ডীভবনও দেখা যায়, আবার আভ্যন্তরীণ খণ্ডীভবনও দেখা যায়। বাহ্যিক যে খণ্ড বা বাহ্যিক যে সোমাইটগুলো তাদের বলা হয় অ্যানিউলাস, আর আভ্যন্তরীণ যে খণ্ড বা আভ্যন্তরীণ যে সোমাইটগুলো তাকে বলা হয় সেপ্টা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।